হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা তো খুবই ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝে গিয়েছো আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে। তো আজকে আমি ভিডিওটা শ্যুট করছি সকাল 10টা থেকে, তাও আবার বাড়ি থেকে না। তো জমি রেজিস্ট্রি অফিসে এসেই ভিডিওটা আজকে শ্যুট করছি। তো তোমাদের আগের ভিডিওতে তোমাদের জানিয়েছি যে আর একটা কাজ করতে চলেছি, সেই কাজটি তোমাদের অবশ্যই তোমরা আর কি জানতে পারবে। তো ফাইনালি আজকে তোমরা জেনেই যাচ্ছ, এটাই হচ্ছে সেই কাজ। তো এই যে দেখতে পাচ্ছ আমরা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, হাতে সানগ্লাস দেখতে পেলে। আমরা আজকে যাব একটু দেবগ্রামে, তো তোমাদের দাদাভাইয়ের বাইকটি আর কি চেঞ্জ করতে। তো দেখো তার আগে আর কি জমি রেজিস্ট্রি হবে, তো কাকু আমাদের একটু ডেকে নিল, তো কিছু কাগজপত্র আর কি এগিয়ে রাখবে। এগিয়ে রাখার কারণটা হচ্ছে কালকে তোমাদের দাদাভাই চলে যাবে, তো কাকুকে বলা হয়েছে সকাল করে কাজটি আর কি করে দিতে। তো কাকু বলল ঠিক আছে, তাহলে তোমরা আজকে একটু দেখা করে যাও, এখানে কিছু কাজ আর কি এগিয়ে রাখি, কালকে এসেই তো যে আর কি জমিটি বেচছে তো সে এসে আর কি ওখানে সাক্ষীটা দিলে আর কি পুরো সব হয়ে যাবে। তো তোমরা তোমাদের কাজটা করে এগিয়ে যাও, তার জন্য আর কি আমি চলে আসলাম। তো এদিকে দেখতে পাচ্ছ দুই সাইডে আর কি রুম আছে সব, তো এক একটা রুমে এক একটা লোক ধরা থাকে, তোমরা জানোই জমি রেজিস্ট্রির কারণে। তো আমরা এই কাকুটির কাছে এসেছি, চেনা পরিচয়। তো যাই হোক, তারপর এখানে এসে এই যে আমাকে আর কি জমিটি রেজিস্ট্রি হবে আমার নামে, তো আমাকে লাগবে, তো আমার সই সাক্ষাৎগুলো আর কি এক এক করে সব করে নেবে। তো চলো সই সাক্ষাৎগুলো আস্তে আস্তে আগে করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো সই সাক্ষাৎ করে আর কি বেরিয়ে পড়লাম জমি রেজিস্ট্রির অফিস থেকে। তো দেখতে পাচ্ছ, তো তারপরে চলে যাব দেবগ্রামে। তো দেবগ্রামে কেন যাচ্ছি সেটা তোমাদের জানাবো, তার জন্য ভিডিওটা ধৈর্য ধরে কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না, ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তার আগে বলি, যারা এই ভিডিওটা এখনও আমার ভিডিওটি আর কি দেখছো, এখনও আমার পরিবারে জয়েন্ট হওনি, প্লিজ আমার পরিবারে জয়েন্ট হয়ে যাও। আমার চ্যানেলের ভিতরে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিও, যেন নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে আর কি তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেবগ্রাম দিকে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ তারপরে এই যে বেরিয়ে পড়েছি। তো তার আগে বলি, তো আমরা না সকালে বেরিয়েছিলাম, তো কিচ্ছু খাবার খাইনি, অল্প কিছু খেয়ে নিয়েছি। তার আগে দেখো হাতে নিয়েছি 4টে লাড্ডু আর 2টো হজমোল্লার প্যাকেট আর 10 টাকা দামের একটা জলের বোতল। তো এগুলো আর কি বাইকে খেতে খেতে চলে যাব, কারণ ওখান থেকে আর কি আমাদের রেজিস্ট্রি অফিস থেকে বেরোতেই আর কি 12টা বেজে গিয়েছে, ওখানে লেট হয়ে গেছে। তো আমরা কোথায় যাচ্ছি ভিডিওটা দেখো, বুঝতে পারবে। তো দেখো তারপরে এই যে 2
কৌটো হজমোল্লা নিয়েছি, তার ভিতরে একটা তো মানে হজমোল্লা পড়েই যাবে একটা কৌটো। তো কেননা তোমাদের দাদাভাই ভীষণ জোরে বাইক চালাচ্ছে, কেননা মানে অনেক প্রচুর লেট হয়ে যাচ্ছে তার জন্য। আর আমার হাতের অবস্থা দেখো তোমরা, আমার হাতে যে কালিগুলো লেগেছে না, এগুলো উঠতেই চায় না। অনেক দলিয়েছে ওখানে, মানে তোলার জন্য অনেক কিছু দিয়েছে, তারপরও একটু একটু থেকে গেছে, কিন্তু ইট থেকে বেশি ছিল। তো যাই হোক, তারপরে হজমোল্লার কৌটো নিলাম, তারপরে রাস্তায় খেতে খেতে চলে আসলাম। তারপরে এই যে চলে এসে দেখো কোথায় এসেছি বলো তো। তো আমরা চলে এসেছি মানে বাইকের শোরুমে, দেখতে পাচ্ছ বুলেটের গাড়ির আর কি যেটা শোরুম, সেই শোরুমে চলে এসেছি। এই বাইকটি এখান থেকে কেনা হয়েছিল। তো এটা হচ্ছে আমাদের বাইক না, এটা হচ্ছে আমার ভাসুরের বাইক আর কি, তোমাদের দাদাভাইয়ের মেজদার বাইক। তো বাইকটি আর কি মানে সার্ভিসিং করতে হবে, তাও দুবার করা হয়নি, তার জন্য এক্সট্রা পয়সা লাগলো। তো তোমাদের দাদাভাইকে বলেছিল আর কি আমার ভাসুর যে মানে গাড়িটি সার্ভিসিং করে আনতে। তো আমার ভাসুর আর কি বাড়িতে নেই, তার জন্য তোমাদের দাদাভাইকে বলেছিল। কিন্তু তোমাদের দাদাভাইয়েরও আর হাতে সময় হচ্ছে না, কারণ এদিকে জমি রেজিস্ট হবে, সেই ব্যাপারে অনেক খাটতে হচ্ছে, এদিক ওদিকে যেতে হচ্ছে, বাড়ির একা সংসার একা চারিদিকে দেখতে হবে। তো তার জন্য আর কি একটু লেট হয়ে গেল। কালকে চলে যাবে, আজকে আর কি হাতে টাইমটা আছে, তো আজকে চলো করে আনি। তো তোমার আমার ঘোরাওটাও হবে আর কি, শোরুমের গাড়ির সার্ভিসিংটাও আর কি করে আনা হবে। তো তার জন্য আর কি চলে আসলাম। তোমাদের সাথে ভিডিওটা এখন শ্যুট করছি ঠিকই, কিন্তু আমরা এসেছি অনেক আগে, মানে এসে মানে বলো তো 10-12টা আর কি বাইক লাইন দেওয়া ছিল, সেই বাইকগুলো আর কি হতো, তারপরে আমাদের হতো। এত সকালে আসার পরেও আর কি এতগুলো ভিড় হয়ে গেছে, ভাবো মানে গাড়ির সার্ভিসিং হবে, অনেকের অনেক, মানে এই শোরুম থেকে তো তুমি আর একা বাইক নাওনি, তো এরকমটা অনেক বেজে গেছে। আর এদিকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর হোটেল যদি এদিক ওদিকে কাছাকাছি থাকতো তাহলে বেশি ভালো হতো, কিন্তু কাছাকাছি সেরকম হোটেলও নেই। হয়ে যাবে আমাদের বলছে তোমরা ভিতরে বসো, আমরা বলছি না ভিতরে বসবো না, বাইরে ঠিক আছি। তো পুরো মানে একেবারে শেষে মানে আমাদের আর কি বাইকটি সার্ভিসিং করা হচ্ছে। তো এদিকে আর একটি বাইক মানে একটা দাদা বসে আছে দেখলে, তো সেই দাদাটিও আর কি ফৌজি, তো ওনার গাড়িটা আর কি দিয়ে চলে যাবে, শুধু ওনার গাড়িটাই আর বাকি আছে। তো ওনার হয়ে গেছে, শুধু আর কি ধুতে নিয়ে গেছে বাইকটি। তো এদিকে সার্ভিসিং করছে, আর সার্ভিসিং করা মানে বাইকটাকে পুরো ন্যাড়া করা। তো যাই হোক, দেখতে পাচ্ছ যে বললাম একটা দাদা বসে আছে, সেই দাদার বাইক এই যে, তো এনার হয়ে গেছে, এনাকে এবার ছেড়ে দেবে। তো তারপরে ওই যে দেখতে পাচ্ছ আমাদের এই উপরে বাইকটি আছে, তো আমাদের বাইকটি বাড়িতে আছে, আমাদের বাড়ির বাইক। তো যাই হোক, তারপরে এই যে চলে এসেছিলাম এই যে পুরো শোরুমের ভিতরে, এটা ভিতরের দিকে পুরো কাজ দিয়ে দেখতে পাচ্ছ। তো এদিকে অনেক কটা মানে বুলেট বাইক রাখা আছে। আর এখানে যে কোটটি তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাই বলছে এই কোটটির ভীষণ দাম, দেখেছো? এদিকে কোটটার কিছুই নেই, ভালো অতটা লাগছে না, আমাদের তো পছন্দ না, যারা আর কি পছন্দ করে তাদের কাছে বেশ সুন্দর, তো অনেক দাম। আর এদিকে দেখতে পাচ্ছ অনেক মানুষজন বসে আছে। তো আমরা আবার ভিতরে চলে আসলাম, আর ভিতরে ঠান্ডাও ছিল, কিন্তু হালকা যখন ভিডিওটা আর কি শ্যুট করছিলাম তখন হালকা ঠান্ডা ছিল, কিন্তু এখন অনেকটা গরম পড়ছে। তো পুরো এই যে দেখতে পাচ্ছ হাই রোডের সাইডে আর কি শোরুমটি, তোমাদের শোরুমের নামটি আর কি তোমাদের মানে বাইরে গিয়ে আর কি আমি তোমাদের দেখাবো। তো তারপরে এই যে দেখো দুজনের মুখটা পুরো শুকিয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছিল আমাদের, কি বলবো তোমাদের দাদাভাই পুরো ক্লান্ত হয়ে গেছে, আমিও ক্লান্ত হয়ে গেছি। আর মনে অনেকটা কষ্ট আছে যে কালকে তোমাদের দাদাভাই চলে যাবে, কিন্তু মানে মনকে আর কি বলতো ফ্রেশ করে মানে হাসি করে আমরা মানে থাকতে চাইছি। তো যাই হোক, তারপরে দেখো আমাদের বাইকটা আর কি পুরো হয়ে গেছে সার্ভিসিং করা। তারপরে তোমাদের দাদাভাই এই যে সই করতে গেল, সই লাগবে একটা, সই করতে নিয়ে গেল আর কি। তো তারপরে আর কি বাইকটি আমরা নেব, সেই সময়তে বলছে দাঁড়াও, চেনটি আর কি পরিষ্কার করা হয়নি, তার জন্য আবার দাঁড়াতে হলো। আর এদিকে এই যে সিঁড়ির সাইড দিয়ে যে দেখো শোরুমটা তোমাদের বাইরে থেকে একটু দেখাচ্ছে, এটা সাইডের সামনের দিকটা না, এটা সাইডের দিকটা। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ চেনটি আর কি বাইকের পরিষ্কার করতে চলে আসলো। তো এখান থেকে বেড়াতে মানে 4টে বেজে গিয়েছিলো, তাহলে ভাবো আমরা সেই সকালে বেরিয়েছি 4টের দিকে মানে যাচ্ছি, মানে শোরুমে লেট হয় এটা আমি জানি, তোমাদের দাদাভাই আগেও আসতো। তো এই যে দেখো শোরুমের সামনেটা তোমাদের দেখালাম। তো দেখো তারপরে গাড়ি সার্ভিসিং হয়ে গেল, তারপর ওখান থেকে নামিয়ে দিল। তো এখানে হচ্ছে শোরুম আছে 3টে, একটা মানে হচ্ছে বুলেটের, আর 2টো হচ্ছে নর্মাল গাড়ির মানে নর্মাল বাইকের, আর এইটাই হচ্ছে একটাই বুলেটের আর কি শোরুম। তো এই শোরুমটায় আর কি এসেছিলাম, এখানে
যেখানে তোমাদের দাদাভাই শোরুমে আর কি বাইক কিনেছে, এখানেও আমার ভাসুরও আর কি বাইকটা কিনেছে। তো তারপরে এই যে বেরিয়ে পড়েছে একেবারে পুরো মানে পলাশির ওখান দিয়ে যাব। আসার সময় ওই দিক দিয়ে আসিনি, এই সাইডে কি একটা গ্রামের নাম, ওই দিক দিয়ে এসেছি। কিন্তু এখন বাড়ি যাব পলাশি হয়ে, পলাশি ওখান থেকে হোটেলে ভাত খাবো, তো ওখান থেকে তারপরে ডাইরেক্ট বাড়ি যাব। তো পলাশির হোটেলে আমার একটা হোটেলে ভীষণ মানে খাবার পছন্দ হয়, সেই হোটেলটায় আর কি খাবো। তো এবার তোমাদের দাদাভাই এসে থেকে আর কি সেই হোটেলটা খাবার খাওয়াই হয়নি, কেননা তোমাদের দাদাভাই কিছু দিনের ছুটি এসেছে, মানে মাত্র 20 দিনের ছুটি, দেখতে না দেখতে আর কি কেটে গেল। তো যাই হোক, চলো আগে যাওয়া যাক, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো দেখো তারপরে এই যে চলে এসেছি পুরো পলাশি স্টেশনে। তো এখানে এই যে ভাত নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ মাংস ভাত নিয়েছি আর কি, সবজি ভাত একটা আগে দিয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের আর কি আনছে। আর এদিকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তোমাদের দাদাভাই আর কি একটু হজম করার জন্য, তো দুটো শসা খেয়ে নিল, আমাকে একটু দিল মুখে, আমিও খাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদাভাই এবার চলে আসবে। তো শসা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো মনটা অনেকটা মানে মানে কি বলো তো, কষ্ট হচ্ছে, কি বলবো তোমাদের, কালকে চলে যাবে, মানে আর ভালো লাগছে না। তো যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া করার পরে তারপরে একেবারে চলে এসেছি মানে বাড়ি আসার পথে এখানে আর কি একটি ট্রলি ব্যাগ নেব। তো তোমাদের দাদাভাইয়ের একটি ট্রলি ব্যাগ আছে, প্রচণ্ড বড়, আর মানে বড় যাই হোক প্রচণ্ড ব্যাগটি আর কি ওয়েট বেশি, খুব ভারী, মানে প্লেনে আর কি জিনিস আনে, তো মানে প্লেনের মানে কোনো জিনিস না নিলেও আর কি ব্যাগের ওয়েটটা বেশির জন্য মনে হয় যে মানে অনেক জিনিসপত্র নিয়ে নিয়েছে, কিন্তু তার জন্য প্লেনে আর কি সেরকম তো ধরো ভারী মানে ট্রলি তোমাদের দিবে না রাখতে, তার জন্য আর কি ছোট্ট একটা ট্রলি নেব। তো সেটা আর কি হালকার উপরে, ভারীটা হালকা হবে, ছোট্টর উপরে। তোমাদের দাদাভাই বেশিরভাগ জিনিস আর কি কেচে কুচে রেখে আসে, নিয়ে আসে কম, যে বলবে বোর এক কষ্ট হবে, তার জন্য আর কি আনতে চায় না। তো যাই হোক দেখো এক এক করে আর কি সব ট্রলি ব্যাগ দেখছি, অনেক রকমের ট্রলি ব্যাগ। তো আমরা একটা প্ল্যান করেছি নেক্সট বার আর কি আমরা ইতে যাবো, এবার তোমাদের দাদাভাই যখন বাড়ি আসবে তো আমরা দীঘায় যাব। তো সেইভাবে একেবারে দুটো ব্যাগ মানে একেবারে সেই ব্যাগ নিয়ে নেব। তো মানে ছোট্ট একটা ট্রলি ব্যাগ নেব আর কি দীঘায় যাওয়ার জন্য, সেটাও মানে সেই ব্যাগটি আর কি সেই ট্রলিটিও দীঘা যাওয়ার জন্য আর কি মানে হয়ে যাবে, সেরকমভাবে একটা ব্যাগ নেব। আর তোমাদের দাদাভাই সেরকম জিনিসও নেবে না, ছোট্ট একটা ব্যাগের ভিতরে হয়ে যাবে। তো সেই রকম ছোট্ট একটা ট্রলি আর কি খুঁজছি। আর এখানে মানে সমস্ত যতগুলো ব্যাগ বলো, হাত ব্যাগ বলো, পিঠ ব্যাগ বলো, ট্রলি বলো, সমস্ত জিনিস আমরা এই দোকানটায় নিই। এই কাকুটির সঙ্গে আমাদের চেনা পরিচয় আছে, কাকুটিকে জিজ্ঞেস করলেও মানে বলতে পারবে। আর দেখো চারিদিকে শুধু ব্যাগ আর ব্যাগ, আর এই কাকুর দোকানে মানে কাকু নিজেই বানায় এখানে ব্যাগ, আর এখানে বানিয়ে আর কি মানে বেচে, মানে পলাশির ওখান থেকে আসতেই মানে রাস্তাতে। তোমরা যারা পলাশি স্টেশনে চেনো, তো পলাশি পাড়ার দিকে আস্তে আস্তে তোমরা এই রাস্তায় আর কি ব্যাগের দোকানটা পেয়ে যাবে। তো দেখো অনেক দেখাচ্ছে, তবু আমাদের অনেক মানে ব্যাগ পছন্দ হচ্ছে অনেক কটা। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের হাতে একটা কালো ব্যাগ দেখতে পেলে, ওই ব্যাগটি আর কি আমাদের বেশি পছন্দ হয়েছিল, কিন্তু ওই ব্যাগটি আর কি আর ছিল না। তো যাই হোক, তারপরে এই যে দেখতে পাচ্ছ এই ট্রলিটি আমাদের পছন্দ হয়েছে। তো আমাদের সব চেনগুলো আর কি এক এক করে দেখাচ্ছে, কোথায় কি রাখার না রাখার, আর চেনগুলো ভালো আছে কিনা সব এক এক করে দেখাচ্ছে। তো আমাদের বলল এই ট্রলিতে আর কি তোমরা লক করবে না, লক করলে আর কি খুলতে পারবে না। আমি অনেক ট্রলি দেখেছি আর কি খোলা হয়, কিন্তু এই ট্রলিটার জন্য যদি আর কি একবার লক করে ফেলো আর খুলতে পারবে না, অনেক চেষ্টা করেছি আমি আর কি, কাকুটি সব জানি। তো যাই হোক, এই ট্রলিটা আর কি আমাদের পছন্দ হলো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমি ভিডিওটা এখানে শেষ করলাম। আর যারা এখন আমার পরিবারে জয়েন্ট হয়নি তারা আমার পরিবারে জয়েন্ট হয়ে যাও, আমার চ্যানেলের ভিতরে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসো প্লিজ। তো মানে তোমরা ডেলি ব্লগ দেখতে পাবে। তো যাই হোক চলো, তোমাদের দাদাভাই আবার কাল চলে যাবে, মানে মনটা ভীষণই খারাপ। আমি 4 তারিখ লাইভ আসছি সন্ধ্যা 7টার সময়, সবাই তাড়াতাড়ি চলে এসো গল্প করতে। তো সবাই জয়েন্ট হয়ে যেও প্লিজ। তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।